ট্রাম্পের চীন সফর, ভূরাজনীতির নতুন সমীকরণ ও ওয়াশিংটন বেইজিং সমঝোতার সম্ভাবনা। বন্ধুগণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি চীনের আকাশে মার্কিন কার্গো বিমানের যে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, সেটিতে প্রতীয়মান হয় যে মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ নিরাপত্তা বলয়ের স্বার্থে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম নামানোর প্রস্তুতিতে তারা ব্যস্ত রয়েছে। এই সফর কোনো গতানুগতিক সফর হবে না, বরং বড় কোনো চুক্তির ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, সব ক্ষেত্রেই চীন এখন আমেরিকার জন্য অনিবার্য অংশীদার হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা বহর ও প্রস্তুতির বার্তা। চীনের আকাশে মার্কিন কার্গো বিমানের উপস্থিতি প্রমাণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা কতটা নিশ্ছিদ্র রাখা হচ্ছে। সাধারণত মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে তার নিজস্ব দ্য বিস্ট নামক বুলেটপ্রুফ গাড়ি, উন্নত যোগাযোগ সরঞ্জাম এবং সিক্রেট সার্ভিসের বিশেষ যানবাহন পাঠানো হয়। এই ব্যাপক প্রস্তুতি নির্দেশ করে যে ওয়াশিংটন এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বেইজিংয়ের সাথে দীর্ঘমেয়াদী সংলাপে বসার মানসিকতা নিয়ে এগোচ্ছে। শুল্ক জটিলতা ও অর্থনৈতিক সমঝোতা। ট্রাম্প প্রশাসনের সাথে চীনের প্রধান যে বিভেদ, সেটি হলো ট্যারিফ বা শুল্ক। আমেরিকা তার ফার্স্ট নীতির কারণে গত কয়েক বছরে দুই দেশের বাণিজ্যে অস্থিরতা বিরাজ করছিল। তবে বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মার্কিন বাজারের অস্থিরতা কমাতে চীনের সাথে একটি টেকসই বাণিজ্য চুক্তির প্রয়োজন, সেটি ট্রাম্প অনুভব করেছেন। শুল্ক কমানোর বিনিময়ে চীন যদি মার্কিন কৃষি ও প্রযুক্তির জন্য আগামীতে বিশেষ সুবিধা দেয়, তবে তা ট্রাম্পের আভ্যন্তরীণ রাজনৈতিক বিজয়ে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যে ও ইরানের ক্ষেত্রে চীনের ভূমিকা, যা আমেরিকা উপলব্ধি করেছে। পাকিস্তানের সীমাবদ্ধতা। একসময় পাকিস্তান মার্কিন স্বার্থে বড় ভূমিকা রাখলেও সম্প্রতি বর্তমান ভূ রাজনীতিতে তাদের উপর ওয়াশিংটন আর শতভাগ আস্থা রাখতে পারছে না। এছাড়াও ইসরায়েলও এটি ভালো চোখে দেখে না। ইরান মার্কিন মধ্যস্থতা, যেটি ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের যে বৈরিতা, তা নিরসনে এমন একজন গ্যারান্টার প্রয়োজন যাকে তেহরান ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ে বিশ্বাস করে। চীন সম্প্রতি সৌদি আরব ও ইরানের মধ্যে যে ঐতিহাসিক সমঝোতা করিয়ে দিয়ে প্রমাণ করেছে যে তারা অত্র অঞ্চলের বড় খেলোয়াড়। যুদ্ধের বিকল্প শান্তি। মধ্যপ্রাচ্যে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা সামরিক অবস্থান বজায় রাখা আমেরিকার জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং দুরূহ ব্যাপার। চীন যদি ইরানের সাথে মার্কিন আলোচনার মধ্যস্থকারী বা গ্যারান্টার হিসেবে দাঁড়ায়, তবে আমেরিকার বড় কোনো যুদ্ধ ছাড়াই এই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে। আমেরিকার এখন চীনের ওপর আস্থা আনতে চাইছে যে কারণ স্থিতিশীলতা। মধ্যপ্রাচ্য থেকে মনোযোগ সরিয়ে আমেরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজর দিতে চায়, আর সেজন্যই মধ্যপ্রাচ্যের দায়িত্ব শক্তিশালী কোনো পরাশক্তি অর্থাৎ চীনের কাঁধে দিয়ে এটি ভারসাম্য রক্ষা করা কৌশলগতভাবে আমেরিকার জন্য লাভজনক। বাস্তববাদী কূটনীতি। বর্তমানে আদর্শিক বিরোধ থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সাথে শুধুমাত্র অর্থনৈতিক বৈশ্বিক নিরাপত্তার স্বার্থেই যে বিভেদ, তা দুই পরাশক্তির এক হওয়ার সময়ের দাবি। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের যে আসন্ন চীন সফর, তা কেবল বাণিজ্য বা শুল্ক নিয়েই নয়, বরং এটি বিশ্ব ব্যবস্থার এক বড় পরিবর্তনের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের জট খুলতে চীনকে গ্যারান্টার হিসেবে গ্রহণ করা আমেরিকার জন্য একটি বড় বাস্তবসম্মত কৌশল হতে পারে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।